অনেকবার তো হলো আপনাদের সাথে রুই মাছের রেসিপি বিভিন্ন রকমের সবজি দিয়ে আমি শেয়ার করেছি। আজকেও হাজির হয়েছি আলু বেগুন দিয়ে রুই মাছের রেসিপি নিয়ে। খেতে কিন্তু অসাধারণ, একবার এইভাবে ট্রাই করতেই পারেন আর আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। আমি রুই মাছের রেসিপি বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি এখানে 3 পিস রুই মাছ। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব। একে একে মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হচ্ছে, আমি উল্টে দিয়েছি। মাছটা দুপাশেই ভেজে নেওয়া হয়ে গেছে। একটু লাল লাল করে ভেজে নিলাম, একটু কড়া করে ভেজে নিলাম। আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি তেলটা কমিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে বেগুন। বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে সরু বেগুন আছে। আমি নুন হলুদ কিছুই ব্যবহার করলাম না। যেই তেলে আমি মাছটা ভেজেছি সেই তেলেই নুন হলুদ ছিল, সেই জন্য আমি আর কিছুই ব্যবহার করলাম না। বেগুনটা কথা বলতে বলতে ভাজা হচ্ছে। দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার বেগুন ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ফোড়ন হিসেবে জিরে। জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হচ্ছে। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু। লম্বা করে কেটে রেখেছি একটা আলু। আলুটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে বাটা মশলা দিয়ে দেবো। এখানে বাটা মশলা দিয়ে দেবো জিরে, আদা আর রসুন বাটা। একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। বাটা মশলা দিয়ে কষাতে হবে। একবারে আমি গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। রেগুলারে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষে এসছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। আমি লম্বা করে কেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। টমেটোটা মোটামুটি নরম হয়ে গেছে আর মশলাটাও দেখুন এক জায়গায় দলা পেকে যাচ্ছে, মানে কড়াই থেকে ছেড়ে দিয়েছে। মশলাটা কষে গেছে। এবার দিয়ে দিলাম জল। গ্রেভি আন্দাজে আমি এখানে জলটা ব্যবহার করছি। দিয়ে দিলাম জল, আর জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার ফোটার অপেক্ষা। গ্রেভিটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা রুই মাছের পিসগুলো। আমি একে একে রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম। এবার ফুটতে দিতে হবে। গ্রেভিটা একটু কমে গেলে তারপর আমি নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। গ্রেভিটা অনেকটাই কমে গেছে, মাছের ঝোলটা রেডি। আর বেগুন আলু তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি ভেজে ব্যবহার করেছি এখানে। আর দিয়ে দিচ্ছি নামানোর আগে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।